المشاهد غير المشاهد خلق كل شيء. نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له، لا شريك له في عطائه ولا في إنعامه ولا في إحسانه ولا في امتنانه، لا في تفضيله ولا في تكريمه ولا في تمجيده. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله بالرسالة والهداية والدراية والوقاية والعناية والأمانة والصداقة. بعثه الله عز وجل بالإمامة والقيادة والسيادة والرئاسة، الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة. زينه الله تعالى بالأخلاق المرضية والآداب الجيدة، شيده الله تعالى وأيده وأكده بالبينات الواضحة والدلائل القاطعة والبراهين الساطعة والمعجزات اللامعة. نسأل الله تعالى أن ينزل بحار فضله وسحائب كرمه عليه وعلى آله وأصحابه. الذين هم كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم، الذين هم كانوا يركعون مع ركوعه، يسجدون مع سجوده، وهم الذين كانوا يمتثلون ما أمر به النبي صلى الله عليه وسلم حق امتثال، ينتهون عما نهى عنه النبي صلى الله عليه وسلم حق انتهاء. صلى الله تعالى عليه وعليه ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتزيينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه واتبع حق اتباعه، علماء أمته وفقهاء ملته ومجاهدي دينه، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، আজকের পবিত্রতম এই আয়োজনের মুহতারাম মুকাররম আদর্শ ব্যক্তিত্ব, সত্যের উপর দৃঢ় সংকল্প, মুফাক্কির ইসলাম জনাব সদরে গরামি, সম্মানিত ইমানদীপ্ত হাজিরিনে কেরাম, নবী প্রেমে বিদগ্ধ নিবেদিত প্রাণ আজিজ তালাবা হযরত, আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একান্ত মাহবুব, আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় বান্দা। এত প্রিয়, যারা আমার নবীরে ভালোবাসলো তারা আল্লাহরে ভালোবাসলো। আহা, এত প্রিয় আমার নবী, আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে নবীর পরিচিতি আল্লাহ তাআলা স্বয়ং দিছেন তার পবিত্র কুরআনের মাঝে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সেই নবীর মহব্বত যাদের অন্তরে আছে তারার দেমাগ এবং তারার মস্তিষ্ক সত্যরে গ্রহণ করার জন্য, সত্যরে প্রতিষ্ঠিত করার জন্য উন্মোচিত হইয়া যায়। দৃষ্টান্ত স্বরূপ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি যারা পড়ছেন অবাক লাগে। যৌবন কালে রুজির তালাশে বাইরেছেন, দিল্লিত গিয়া শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা। সেই চেহারার মাঝে নবী মহব্বতের নূর টপকিত। যখন চেহারা দেখছেন জীবনের কায়া পল্টি গেছে, রুজির কথা বলি গেছেন। আমি পড়তাম, আপনার কাছে পড়তাম, কিতা পড়তা, বয়স হয়ে গেছে কি অনেক। সেই যুগ আছিল ফার্সির যুগ। করিমাত সবক দিছেন, পয়লা সবক করিমাত। করিমার নাম শুনছেন নি? মনে পড়ো হয়নি করিমা? হয় না? করিমা ববক্ষায় বরহালেমা কে হাস্তম আসিরে কমন্দে হাওয়া। শুরু হইল করিমার। পড়াইন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি পড়তা, এখন তান চৌকো দিয়ে খালি পানি ঝরে, যতই পড়াইন। করিমা ববক্ষায় বরহালেমা করিমা ববক্ষায় বরহালেমা কে হাস্তম আসিরে কমন্দে হাওয়া। পড়াইন ছাত্র তাইন পড়তা, এখন তাইনের চৌকো দিয়ে খালি পানি ভরে। কানতে কানতে অধীর হয়ে গেছেন গিয়া, পড়তা ভরেন না। শেষ পর্যন্ত সে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কইলা, রে সৈয়দ আহমদ, কিতাবের ফাতার মাধ্যমে তোর কাছে ইলিম আইতো না। তোর কলবের মাঝে নবী প্রেমের আগুন এমনভাবে দাউ দাউ করি জ্বলছে, এই কিতাবের ফাতার মাধ্যমে তোর কাছে ইলিম আইতো না। যা তুই হাদিস পড়া শুরু করি দে। যখন তাই এই ভারতবর্ষের মাঝে মুসলমানদের হেফাজতের জন্য নেতৃত্বের ঝান্ডা হাতে লইলা, উলামায়ে কেরামে তার সাথে বিদ্রোহ ঘোষণা করলা। ভারতবর্ষের উলামায়ে কেরাম, কারণ যে সৈয়দ আহমদের সনদগত কোনো ইলিম নাই। আর এই ময়দান অত্যন্ত কঠিন ময়দান, এই পথটা অত্যন্ত কণ্টকময়, ফাউ ফিসলিবার খুব বেশি একটা সম্ভাবনা আছে না নাই? মাতো না, ফাউ ফিসলিবার সম্ভাবনা আছে না নাই? টেকার বস্তা টেকার বস্তা টেকার বস্তা ইয়ে পড়ব ফায়ের কাছে, টেকার বস্তা। এই সময় মাথার ফাগড়ির ফেস ঠিক রাখা সম্ভব না, ঠিক না? ও ঠিক মাতো না, ঠিক না? ও ঠিক। হ্যাঁ, এই জন্য উলামায়ে কেরামে বিদ্রোহ ঘোষণা করলা। আমরার জানা মতো সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির কাছে সনদগত কোনো ইলিমের সার্টিফিকেট বা ইলিম নাই। এই সারা ভারতবর্ষের মাঝে সকল ভাতিরের মোকাবেলায়, বিশেষ করিয়া ইংরেজ আর শিখদের মোকাবেলায় তান যে নেতৃত্বের ঝান্ডা নিলা, আশঙ্কা আছে তান ফাও ফিসলি যাইব। এনে পরীক্ষা করতাম হইব, পরীক্ষা লইতা উলামায়ে কেরামে পরীক্ষা লইতা।
যেদিন তান পরীক্ষাত গেছেন বিরাট মঞ্চ, লক্ষ লক্ষ জ্ঞানী গুণী আলিমুল আমাদের সভা, সৈয়দ আহমদের পরীক্ষা ফেল করব। কারণ যে সকল বিজ্ঞ আলিমুল আমারা প্রশ্ন তৈরি করছেন, এই প্রশ্নের জবাব সৈয়দ আহমদের জন্য দেওয়া সম্ভব না, ফেল করব। বিশেষ করে বিভ্রান্ত আলিম উলামা যারা, তারার মুখে হাসি ফুটছে, সৈয়দ আহমদ ফেল করব। মঞ্চে উঠছেন সেই যুগের মন্তিক বা লজিক শাস্ত্রে যারা অভিজ্ঞ, তারা 10টা প্রশ্ন, কঠিন কঠিন প্রশ্ন তৈরি করল। সেই যুগের বড় বড় জ্ঞানী গুণী মুফতি যারা, তারা ফিকহ শাস্ত্রের মাঝে কঠিন কঠিন 10টা প্রশ্ন তৈরি করল। যে প্রশ্নগুলোর জবাব সেই যুগের জ্ঞানী গুণী বড় বড় বিজ্ঞরার জন্য সম্ভব না, তারাও কনফার্ম সৈয়দ আহমদ ফেল করব। যখন মঞ্চে দাঁড়াইলা, দাঁড়ানির পরে তারা প্রশ্ন রাখলো, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি একবারে প্রত্যেকটা প্রশ্নের সুন্দর সুন্দর করিয়া জবাব দিলাইলা। ফিকহ শাস্ত্রের মাঝে কঠিন কঠিন প্রশ্ন তারা রাখলো, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি ওই সকল কঠিন প্রশ্নের জবাব দিলাইলা। এখন আলিমুল আমারা ফরলা আরেকটা সমস্যার মাঝে। জবাব দিছেন ঠিক, জবাব ফাইলা কয় হিকলা কইতে কি, তাই তো প্রথাগতভাবে সার্টিফিকেট প্রাপ্ত না। কিতা উঠতাই না, কিতা বা ধরো না, তাই তো প্রথাগতভাবে সার্টিফিকেট প্রাপ্ত না। এই জবাব তান কেমনে দিলা, তারার মনের মাঝে আরেকটা প্রশ্ন সৃষ্টি হয়ে গেল। এই সবার মাঝেই তারা প্রশ্ন করলা, সৈয়দ আহমদ ওই সকল কঠিন প্রশ্নের জবাব আমরার মধ্যে যারা অভিজ্ঞ তারার জন্য সম্ভব না। তুমি এত সুন্দর করিয়া সহজ উপায়ে ওই সকল প্রশ্নের জবাব দিলাই কেমনে? কোন জবাব আমি দিছি না। তোমরা যে সময় আমাদের লজিক শাস্ত্রের মাঝে প্রশ্ন করছো, তখন জবাব দিছেন আবু আলী ইবনে সিনা। তোমরা যে সময় ফিকহ শাস্ত্রের মাঝে আমার সামনে কঠিন কঠিন প্রশ্ন রাখছো, তখন আমি জবাব দিছি না, জবাব দিছেন আমার ইমাম আজম আবু হানিফা। কেমনে? বলে কেমনে? যে সময় তোমরা প্রশ্ন রাখছো, এই সময় দেখছি আবু আলী ইবনে সিনা আমার দাঁড়াই রইছেন, আমার মাথা আতাজ। এখন জবাব দে, জবাব দে, জবাব দে, জবাব দে, জবাব দে, জবাব দে, জবাব দে। আর আমি জবাব দিছি। তোমরা যে সময় ফিকহের মাঝে কঠিন কঠিন প্রশ্ন আমার সামনে রাখছো, আমি দেখছি আমার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমার কাছে খাড়ার, আমার মাথা আতায় না, এখন কইতে জবাব দে, জবাব দে, জবাব দে। আমি জবাব দিছি। সুতরাং ওইটা আবু হানিফার জবাব। কার জবাব? না, কার জবাব? আবু হানিফা আইসুন, মরিয়া কেউ আইতে পারেননি, মাতো না, মরিয়া আওয়াজ যায়, মাতো না, আওয়াজ যায় না, মরিয়া আওয়াজ, মরিয়া আওয়াজ, মরিয়া আওয়াজ যায় না। এটা আল্লাহ তাআলার কুদরতের একটা ক্যারেশমা, যার অন্তরের মধ্যে নবী প্রেমের আগুন ঝলে। নবীর আশিক যারা, তারার নমুনারে চিত্রায়িত করিয়া আল্লাহ তাআলা এই আশিকের সাহায্য করিলেন। বুঝছো না কথা? যেমন থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, তাইনের এক মুরিদের গড় আগুন লাগি গেছে। এখন কেউ নাই সাহায্য সহায়তা করার, কেউ নাই। তার নিজে লেখছেন, এটা তাইনের নিজের লেখা, কেউ নাই। এখন মুরিদে দেখে থানভী সাহেব আইসন, বেটার লগে গড়ের সামান উমান বার করন, সকল গড়ের সামান বাহির করে লিছন, সব বাহির করে লিছন। বেটা খুশি, এর বাদে গড় জ্বলি গেছে, সামান একটাও জ্বলছে না। বেটা তো সামান ঠামানের মাঝে ব্যস্ত,
পরে চিন্তা করলো, আরে আমার ফির সাহেব তো জবরদস্ত কামিল দেখলাইনি, কই 100 মাইল দূর ওই কেন তাকই না, আমার গর জলে কেন আমার সাহায্য করে লিছন। বেদার অন্তরটা তো একবারে স্ফীত আনন্দে আমার ফির সাহেব লেখছে, সাহেবের কাছে লেখছে যে সাহেব আপনার বড় কেরামত, আপনি অত দূরেই আমার সাহায্য করছেন, তাই না আসন, আমি তো বেটা হইতেই পারি না, মাত্র না আমি না হইতাম পারি না, আমি তোর ঘর জ্বলে সেইটাও জানি না, আমি তোর কেন গেছি না যাবার মতো আমার শক্তিও নাই, কিন্তু আমার সাথে যে তোর মহব্বত আর ভক্তির সম্পর্ক রয়ে গেছে, ওই মহব্বত আর ভক্তিরে মুসব্বর করিয়া চিত্রায়িত করিয়া আল্লাহ তোর সাহায্য করে লিছেন। আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের অন্তরের মহব্বত হয়ে যায়, তারার দেমাগরে আল্লাহ খুলি দেন, তারার মস্তিষ্ক করে আল্লাহ তাআলা উন্মোচিত করিলেন, যে তা সারা জীবন চেষ্টা করে সে হাসিল করতে পারত না, ওইটা আল্লাহ তার কলবের মাঝে দিলেন। আপনারা পড়ছেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি একবার দর্শের মাঝে উবাইদুল্লাহ সিন্দিরে লক্ষ্য করিয়া কইলা, উবাইদুল্লাহ কাবুল চলো। আগেও কোনো আলোচনা নাই, পরেও কোনো আলোচনা নাই, প্রসঙ্গহীনভাবে কইলা উবাইদুল্লাহ কাবুল চলো। উবাইদুল্লাহ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ফিলোসফি মানুষ, মুহূর্তের মাঝে প্রশ্ন করিল্লা, হজরত কেল লাগে যাইতাম, কাবুল কেল লাগে যাইতাম। এই প্রশ্ন করাটা তার যুক্তিযুক্ত না অযৌক্তিক মাথা না। এখন যদি হুজুর এখন অবা ছাত্র বেটা বাজারও যাও, তুমি জিগাইতাই না খেল লেগে যাইতাম, এমনি যদি যাও গিয়ে আর দৌড়তে গিয়া কিতা করবা, কিতা আনবা, বিস্কুট আনবা, হুজুরের লাগে কমলা কিনে আনবা, তুমি বাজারও গিয়ে বেবুত হয়ে যাবে, খেল লেগে আইলাম জিকাইলাম নাই, বেবুত হয়ে যাবে না, জিকানিটা ঠিক না ও ঠিক, খাও না ঠিক না ও ঠিক, ঠিক তাই খাওয়া মাত্র খইয়া উঠছেন, হজরত কেল লাগে যাইতাম, এ কথা কইতে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই বিক্ষুব্ধ, দুই চোখ লাল হয়ে গেছে গিয়া, রাগে একবারে অধীর হয়ে গেছেন গিয়া, কিতাব বন্ধ করিয়া গেছেন গিয়া। তাইন তো গেলা গিয়া, এইদিকে উবাইদুল্লাহ সিন্ধে খান্দা শুরু করছেন, কেউ আমি কইলাম খেনে, আমার উস্তাদে কইছেন কাবুল চলো, আমি প্রস্তুত হয়ে যেতাম গিয়া, আমি কেউ কইলাম কেনে, এই ন খান্দন উবাইদুল্লাহ সিন্ধু খান্দন, আর এমনি দিয়ে সাপ্তরাগ গেছেন গিয়া। অপেক্ষা করেন উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি, আরেকদিন নে কইবা, কোন দিন কইবা জানা নাই, আরেকদিন হঠাৎ কইয়া অপ্রাসঙ্গিকভাবে কইয়া আসছেন উবাইদুল্লাহ কাবুল চলো, তাই না স্বভাবগতভাবে আবার কইয়া আসছেন হজরত কেউ কেন লাগে। আজকেও তো ওই আগের অবস্থা, সাব রাগে জ্বলন আর এন খান্দা মরণ, কথা বুঝো নি বেটা, এই ফাইন কথা বুঝা যায়নি, আর হইবা নিসাবে, এই সুযোগ আইব নি, এন খান্দন আর হেন রাগে জ্বলন, মাতো নাবা, এন খানতে মরণ আর হেন রাগে জ্বলন। আরেকদিন দৈবক্রমে কইলেছেন উবাইদুল্লাহ কাবুল চলো, প্রস্তুত হয়ে গেছেন গা, কেউ নাই আর প্রস্তুত হয়ে গেছেন গা, টাকা নাই, পয়সা নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কাবুল যাইতা কেন লাগে তাও জানা নাই। এই দিল্লির এক বেটে বেদির অলঙ্কার বেচা পাসপোর্ট ভিসার ব্যবস্থা করিয়া তান্ডা কাবুল যাইবার ব্যবস্থা দিলাইছে। যখন তান কাবুল গেছেন, যাওয়ার পরতে দেখা যায় নকশা তৈরি, এই সারা দুনিয়া বিশেষ করে ভারতবর্ষের মাঝে কিভাবে দ্বীনের হেফাজতের জন্য তান প্রোগ্রামরে বাস্তবায়িত করতা, সবগুলা চিত্রায়িত ম্যাপ করা, সবগুলা তার সামনে। এই জন্য শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই কইতা, উবাইদুল্লাহ সিন্ধি মেরা দেমাগ হ্যায়, উবাইদুল্লাহ সিন্ধি মেরা দেমাগ হ্যায়। এই যে একটা কলবের নিসবত সৃষ্টি হয়েছে, যেটা তাইনের মনের মাঝে আয়, এইটা উবাইদুল্লাহ সিন্ধির দেমাগের মাঝে আসি যায়। এই যে দেমাগ সৃষ্টি করার, আসল দেমাগ সৃষ্টি করার যে একটা ব্যবস্থা,
সেই ব্যবস্থার আসল উৎস হইলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর না সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আবু বকর সিদ্দিক ওমরে আইয়া প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ লাসনা আলাল হক লাস্তা আলাল হক লাসনা আলাল হক আলাইসাল ইসলামু বিহক। ওই আল্লাহর রাসূল একতরফা সন্ধি মানি লিতাম, আমরা ধর্ম কি সত্য না, তুমি নবী কি সত্য না? আমার নবী হন ইন্নী আব্দুল্লাহি ও রাসূল। সবগুলা যদি হয় তাহলে ইয়া রাসূলুল্লাহ আমরা একতরফা সন্ধি কেন মানি লিতাম? আমার নবী জবাব দেন ইন্নী আব্দুল্লাহি ও, এটা একটা জবাব হইল। তাই যখন একতরফা সন্ধি খেললাকে মানতাম যে সন্ধির মাঝে কি হিকমত তথ্য আছে এগুলা না নব্য কইতে আসলা, এগুলার না কইয়া নব্য কিতা জবাব দেন ইন্নী আব্দুল্লাহি ও রাসূল। উমরের মন এই সময় উত্থাল, এই সময় নবীজির এই গাম্ভীর্যপূর্ণ কথা বুঝার মতো সামর্থ্য উমরের নাই। রাগে আর বিক্ষোভে ওই সকল বাতিলের মোকাবেলায় আমরা কেন নতশির হইমু, আমরা একতরফা সন্ধি কেন মানি লিতাম? আমরার কেউ আইলে তারা ফেরত দিত না, আর তারার কেউ আইলে আমরা ফেরত দিলাইতাম। এমন ধরনের একতরফা সন্ধি আমরা কেন মানতাম? রাগে আর খুব তান ফাটন, রাগে আমার নবীর কথা তো তান পরিষ্কার বুঝছেন না যে আবু বক্করের উপরে রাগ যারা নে আবু বক্কর আমরা কি সত্য না, ইসলাম কি সত্য না, আমার নবী কি সত্য না? আবু বক্করের জবাব দেন ইন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। জবাব একটা না দুইটা? মাথা না জবাব একটা না দুইটা? একটা জবাব একটা। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের যে তাআল্লুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কলবের সাথে, সেই তাআল্লুকে এই মাত্তেকা যে আওয়াজ, এই মাত্তেকা কও না সেই একই আওয়াজ। এই সবগুলার মূল হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আরে নাজিম সাহেব আর মুফতি সাহেব এরা তো কিচ্ছুই না, এরার অনুসরণ এরার সাথে মহব্বত কি জন্য? একমাত্র নবীর মহব্বত লাভ করার জন্য। না আর কোনো লক্ষ্য আছে? মাতো না, আর কোনো লক্ষ্য নাই। আমার এই বাচ্চা হওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সম্বলিত তার পদ্যটা বা নাটটা পড়ছে, আপনারা বুঝছেন না, বুঝলে তো ওই খানলানি। নবীর ভালোবাসা প্রকাশ পাইছে তার নাগাতের মাঝে। আমার নবীর মহব্বত এইটা হইল মূলে নাজাতের পথ। মহব্বত না হইলে আপনি হাদিস পড়তে পারতেন নাই, মহব্বত না হইলে কোরআন পড়তে পারতেন নাই, মহব্বত না হইলে নবীর সুন্নতের উপরে আমল করতে পারতেন নাই। সবগুলার আসল মূল কি? নবীর মহব্বত। তবে নবীর মহব্বতরে বাস্তবায়িত করতে হইলে নবীর বিধানের অনুসরণ করতে হইব। আর নবীর বিধান আপনার সরাসরি ফাইতা না সাহাবা সারা পাইবাইনি, মাতো না। নমাজ পড়ার নিয়ম সাহাবা সারা পাইবাইনি, মাতো না। কোরআন পড়ার নিয়ম সাহাবা সারা পাইবাইনি, রোজা রাখার নিয়ম সাহাবা সারা পাইবানি, দর্শ তদরিসের নিয়ম সাহাবা সারা পাইবানি। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি। আমরার নামাজের মতো নামাজ নবী খালি আমার নামাজের মতো কইছেন না। মান সাল্লা সালাতানা, আমরার নামাজের মতো যারা নামাজ পড়ব, আমরা যে কিবলার দিকে দিয়ে মুখ করিয়া নামাজ পড়ি সেই দিকে মুখ করিয়া নামাজ পড়ব, আমরা যে বিহারে খাইব তা হইলে সে মুসলিম। ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতি, আমার নবীর অনুসরণ করতে হইলে মাধ্যম কারা? কও না, মাধ্যম কারা? সাহাবা। মাধ্যম কারা? সাহাবা। সাহাবা ছাড়া নবী পর্যন্ত পৌঁছা সম্ভব না। এর ঘটনা আপনারা জানেন, আপনারা তালিবে ইলম হল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এন বড় হাদিসের বড় আশিক আসলা। হাদিস বুঝো তো, আমার নব্বে যে গপসপ করতা এটাও হাদিস, আমার নব্বে আসতা এটাও হাদিস, আমার নব্বে খানতা এটাও, আমার নব্বে ওয়াজ হতা এটাও না। আমার নবীর সাথে যা কিছুর সম্পর্ক এই সবগুলা হাদিস। এই হাদিসের বড় আশিক আসলা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইশকের আগুন তান কলবের মাঝে এমনভাবে জ্বলতে শুরু করলো, শেষ পর্যন্ত মদিনারে নির্বাচন করিল্লা হাদিসের চর্চার জন্য গেলাগি মদিনাত গিয়া রোজে আকদসের কাছে হাদিসের চর্চা করতে লাগলা।
তার মনটা বড় বিমুগ্ধ যে আল্লাহ আমার এই সুযোগ দিছেন রোজে আকদাসের কাছে বইয়া নবীর হাদিসের চর্চা করতে পারলাম, ভাগ্যের দ্বার খুলে গেল। প্রতিদিন আমার নবীর জিয়ারত লাভ করতাম। কার জিয়ারত? না, কার জিয়ারত? নবীর জিয়ারত সাধারণ ব্যাপার নেই, মাতো না। নবীরে যে একবার দেখিলিছে এ অন্যতা তাকে আনন্দ হয়ে গেছে গা। নবীর চেহারা যারা দেখিলিছে তারা অন্য কিছু আর দেখতে চায় না। আহারে নবী, তাইনের জীবনের লক্ষ্য তাই ঠিক করলা যে আমি মদিনাত পড়তাম, আমার নবীর মহব্বত লইয়া আমি মদিনাত মরতাম। কারণ মদিনাত মরার মাঝে একটা বরকত আছে না নাই? মাথা না আছে। মাম্মা তাবিল হরামাইন বুগিতা ইয়াউমাল কিয়ামতি শাহিদান ওয়া আমিনা। আইনের রিওয়ায়াত। ও শেখুল হাদিস সাহেব, আইনের রিওয়ায়াত। হরমাইন, হরমা মক্কার, হরমা মদিনা। হরম দুইটা, একটা মক্কার হরম আর একটা মদিনার হরম। মক্কার হরমের এক জাত আইন আর মদিনার হরমের আরেক জাত আইন। দুই হরমের আইন এক জাত না। মক্কার হরমও ঢুকলে ইহরাম বান্ধা লাগে, লাগে না? মাতো না। মদিনার হরমও ঢুকলেও ইহরাম লাগে। মক্কার হরমও ঢুকলে তওয়াফ করা লাগে, মদিনার হরমও তওয়াফের কোনো সুযোগ না। মক্কার হরমও গাছ ফাতা ইতা ছিঁড়া যায় না, মদিনার হরম ওইটা ছিঁড়া যায়। তো সমান নাই মক্কার হরম আর মদিনার হরম কি না? সমান না। এটা দুই প্রকারের, দুই জাতের হরম। মক্কাও হরম, মদিনাও হরম। সেই দুই হরমের এত মর্যাদা আমার নবীর বাসায়। যে মুমিন মুসলমানের মৌত হইব হরমে মক্কা অথবা হরমে মদিনায়, শাহাদতের মুকুট পরিয়া নিরাপত্তার সাথে হাসরের মাঠে উঠব। সুতরাং আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির জীবনের লক্ষ্য যে আমি হাদিসের চর্চা করিয়া আমার নবীর দেশে মরি যেতাম খেয়া, কিন্তু এই লক্ষ্য তাই অর্জন করতে পারলাম না। স্বপ্নে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আব্দুল হক মদির হিন্দুস্তান যা কই যাইত না, হিন্দুস্তান যা। হিন্দুস্তান মুসলমানের দেশ না হিন্দুর দেশ? এর লাগে তার নাম ওই কিটা হিন্দু সেতান, হিন্দু সেতান, হিন্দুরার জায়গা, হিন্দুরার জায়গা হিন্দুস্তান যা। এখন স্বপ্নের মাঝেই টাইম মনের দিক দিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে গেল। আমার জীবনের লক্ষ্যের মাঝে ব্যাঘাত ঘটে গেল। আমার লক্ষ্য আছিল মদিনাত মরতাম, এখন আমার নব্য এখন যাইতাম কি হিন্দুস্তান কে হাদিসের চর্চা করতাম। সঙ্গে সঙ্গে নবীর কাছে আবদার রাখলা আর খান্দা শুরু করলা। স্বপ্নের মাঝে খান্দন, খান্দা খান্দা খন ইয়া রাসূলুল্লাহ আপনার নির্দেশ শিরোধার্য, যাইমু হিন্দুস্তান, আপনার হুকুম মানমু অক্ষরে অক্ষরে। তবে আমার মনের মাঝে একটা ব্যথা, ইয়া রাসূলুল্লাহ এই মদিনাত থাকতে প্রতিদিন আমি আপনার জিয়ারত লাভ করিয়া ধন্য হই। ওই সুদূর হিন্দুস্তান গেলে আপনার জিয়ারত পাইতাম নাই, সব কিছু সইতাম পারমু, আপনার জিয়ারত না পাওয়ার ব্যথা আমি বরদাস্ত করতাম পারতাম না। কইনার খামদন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যা হিন্দুস্তান গেল আমার সাক্ষাৎ পাইবে। আগে শুনছি আমার মৌলানা মদনী রহমতুল্লাহ আলাইহির কথা কইছেন, আমি গাড়ির থেকে থেকে শুনে শুনে আইছি। আমার মদনী রহমতুল্লাহ আলাইহির কথা শুনলে আমার মনের মাঝে আরেকটা দিয়ে উঠি যায়। শেখ মুফতি মাহমুদ নওয়ারুল্লাহু মারকাদাহু এনে যদি কেউ মদনী সাহেবের কথা হইতো, মদনী সাহেবের আমল কিচ্ছু মারত তে তাইনের দুই চোখ লাল হয়ে যেত গিয়া। তাই 10 বন্ধ করি তা কথা মারতে পারতা নাই। মানে মদনীর মহব্বত এমনভাবে তান কলবের মাঝে স্থিরীকৃত হয়ে গেছে গিয়া। কারণ মদনী সাহেবের লোকে যারা বিরোধিতা করছিল ওইটা তাইদের মন হইয়া যায়, তার সইতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। একবারের কথা কাসিমুল হক মুদরিস সকল এক হয়ে গেছেন গিয়া, সকল এক হইয়া তারা একটা যুক্তিযুক্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করলা যে মুফতি মাহমুদের খাম শুধু হাদিস পড়ানি না, সারা দুনিয়া মুফতি মাহমুদের দিকে দিয়ে চাইয়া বইছে, সারা দুনিয়া চাইয়া বইছে। একবার উবাইদুল্লাহ আনওয়ার রহমতুল্লাহ আলাইহির রায়বান থেকে আইন তাই মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তান দুনিয়া আখিরাতের তজকিরা করেন, আলোচনা করেন। উবাইদুল্লাহ আনওয়ার রহমতুল্লাহ আলাইহির নাম কিবা আপনারা শুনছেন? এই ফোন মাতো না বে শুনছেন নি?
আহমদ আলী লাহুর রহমতুল্লাহ সাহেবজাদা গুমুজি থেকে একটা মাসের মাস পাওয়া যাইত না, কই যাইতে গিয়া মুরিদ হলে আইয়া জড়ো ইয়া বইয়া থাকতো, মাসের মাস টানলে চুকাইয়া পায় না। তো দরখাস্তি সাহেব হাফিজুল হাদিস আল্লামা দরখাস্তি রহমতুল্লাহ আলী এই নাসলে বড় এই গিয়া ডাটলা কইলা তুই কয় যাস গিয়া এই মাসের মাস কয় লুকি দিলাস, ইতা শিখলে কয় তেকিয়া ই মুরিদ বক্ত এরা তালিম খাই দিত আর যাইও না, কইলা যাইতাম নাই। ওই আরেকবার যাই, আরেকবার সত্যভাবে ডাকছেন, নির্বাদে ওয়াদা করছেন আর যাইতাম নাই। ই যাইতা কিলাখান যাইতে এটা তাই নি জানন। সেই উবাইদুল্লাহ আনওয়ার রহমতুল্লাহ আল্লাহ এখন মুফতি সাহেব দুনিয়া আখেরাত, এই আখেরাত তার মুহূর্তের আলোচনা আপনা করুন। আখেরাত তার মুহূর্তের উপরে আমরা বিশ্বাস আছে। আপনি দুনিয়ার মাঝে বিপ্লব কেমনে আনা যায়, ইসলামী বিপ্লব, ইসলামী ইনকিলাব কেমনে আনা যায়, সেই ব্যাপারে আপনি কি নকশা তৈরি করছেন সেইটা পেশ করুন। সারা দুনিয়ার মানুষ আপনার দিক দিয়ে চাইয়ে বলিছে। ওই সময় জবাব দিছিলা, और मौलाना मैंने ख्वाब में देखा है कि रोज़े अक़दस से हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हाथ के इशारे से मुझे बुला रहे हैं। আমি দেখছি रोज़े अक़दस থেকে আমার দয়ার নবী তার পবিত্র আদ্যে আমারে ডাকতাছেন। সুতরাং मैं अब आखिरत की तैयारी करनी है, कौम से मेरा कोई তাল্লুক নেই, জাতির সাথে আমার কোনো সম্পর্ক নেই। তা কাসিমুল উলামার সকল মুদ্দতি সকল তারা এক হয়ে গেছেন গিয়া যে মুফতি সাহেবের সুগুল এখন বাড়ি গেছে গিয়া, এখন বুখারিও ফরান তিরমিজিও ফরান, আস্থা বুখারি আস্থা তিরমিজি একলা ফরান, আস্থা বুখারি আস্থা তিরমিজি একলা ফরাইতা। তা আমরা যে সময় পড়ছি এই সময় বুখারি জিলদা ওয়াল আর তিরমিজি জিলদা ওয়াল কিছু কমছে। তো তারা সকলে এক হইয়া প্রস্তাবনা তারা সিদ্ধান্ত নিলা যে মুফতি সাহেবের সবক আমরা কমাইলিমু আর বেতন আরও বাড়াইলিমু, সবক কমাইমু আর বেতন বাড়াইমু, সিদ্ধান্ত নিলা। হইতো খে হইবার লাগে তারা ঠিক করলা কাসিমুল উলুমের মুহতামিম শেখুত তাফসীর আর বয়স্ক, খুব বয়স্ক মুরব্বী এনে তাইনও ঠিক হয়ে গেল লাগিয়া খবর দিলাম মুফতি সাহেবরা অল্প দিয়ে যাই হোক মদরসার মিটিং সব মিটিং ফেলাইয়া তাই আইসন। আইয়া যখন বইসন কিতা ব্যাপার, তো মুফতি সাহেবে কইলা যে আমরা একটা সিদ্ধান্ত নিছি, এখন সারা দুনিয়ার মানুষ আপনার বাসাইয়া বলিছে, আপনার ছাড়া আর কোনো ব্যক্তিত্ব এলাকার নাই, সুতরাং এই মাঠও আপনার সময় দেওয়ার বেশি দরকার, এর লাগে আপনার কিছু বিশ্রামেরও প্রয়োজন আছে। এইদিকে দর্শ জারি একবারে ফুরা ফুরা, আর সেই দিকে এই মাঠে ময়দানে আপনার এত মেহনত, এগুলো আপনার শরীরে মানাই তো নাই। এর লাগে আমরা চাই যে আপনি সবক কমাইলুকা আর আপনার বেতন আমরা আরও বাড়াই দিমু। সবক কমাইলেন 10 ফারা 5 ফারা ফরাইবা বুখারি আর তিরমিজির কিছু অংশ ফরাইবা আর আপনার বেতন আমরা বাড়াই দিলাইমু। এটা আপনার সুবিধার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। 2 চোখ লাল করিয়ার তার চাইছেন আর সিংহের মতো গর্জন চারছেন, শরম नहीं आती, शर्म नहीं आती, शर्म नहीं आती। तुम शेखुल हिंद का नाम लेते हो, मौलाना मदनी का नाम लेते हो, तुम्हें शर्म नहीं आती। আমার शेखुल हिंद সারা দুনিয়ার লিডার আসলা, কিন্তু দূর সরসন্না সারা দুনিয়ার লিডার আসলা, দূর সরসন্না মৌলানা মদনি সারা দুনিয়ার লিডার আসলা, কিন্তু দূর সরসন্না। আর তোমরা আমারে ওই দূর থেকে মাহরুম করিয়া আমারে বড় লিডার বানাইতে চাও। ইত্তেবা কার সাথে? মৌলানা মদনির ইত্তেবা, মৌলানা মদনির হয় না, মৌলানা মদনির ইত্তেবা, এটা হইল আসল, এটা হইল গোড়া। আমার মুফক্কির ইসলাম আমার নাজিম সাহেব মুদ্দাজিরুল আলী এবং তার সহকর্মী যারা সবাইরে আমি ধন্যবাদ জানাই যে আপনারা তার খিদমত আসন আর আপনারা তার ফিক্র অনুযায়ী খাম করিয়া যাইতে আসন, বাস্তবে খাম করে যাইতে আসন। আলহামদুলিল্লাহ আপনারা তালাবারও ইলাহান বনতে আছে, আপনার একটা সুনামি সারা বাংলাদেশ না বরং সারা পৃথিবীর মাঝে ছড়াই গেছে। এই জন্য আমি আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ তাআলা এই মাদ্রাসার দিন দুগুণে রাত চৌগুণে তরক্কি দান করুক। সবাই হো আমিন, আবার হো আমিন, আরো জোরে হো আমিন। আর নাজিম সাহেবের লাগে দোয়া করো, আল্লাহ তাআলা তার সেহত তার হায়াতের মাঝে বরকত দান করুক, আমরা যেন আরো বেশি দিন তার নূরানি চেহারা দেখার সুযোগ লাভ করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা তো আর কোনো ব্যাপার নাই। তাই কইলে আমি আরও কইতাম, কিন্তু আমার মনটা বাঙ্গা,
কইতে হইলে মন ফুটা লাগে, মন ফুটা লাগে। মন ফুটলে মুখ ফুটে, ঠিক না? মন ফুটলে না মুখ ফুটে, মন ফুটে না। আর মন না ফুটার কারণ হইল আমি ওই গাড়ির থাকতেই শুনেছি আমার মৌলানার বক্তব্য। এই বক্তব্যটা আমার বহুত দূর নিচে গিয়া, অনেক দূর গেছে গিয়া, একটা জ্বলন সৃষ্টি হয়ে গেছে গিয়া, একটা জ্বলন সৃষ্টি হয়ে গেছে গিয়া। এই আমরা বুজুর্গ হলেন কি ত্যাগ আর কি কুরবানি, কি ত্যাগ আর কি কুরবানি। ঘটনাস্বরূপ সৈয়দ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম কিবা আপনারা শুনছেন? মাথা না বা সৈয়দ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন। জেলের ভিতরে জীবন কাটি গেছে, জেলের ভিতরে। আর এটা বাংলাদেশের জেল না, এটা ইংরেজের জেল। একবার তান্ডে জেলের ভিতরে তারা ঢুকাইল। এটা তো আমরা আলিমুল আমার চললি আইছে জেল খাটা, এটা আমরা আলিমুল আমার না চলে আইছে। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির জেলের ভিতরে ঢুকাইল। দেওয়ালিয়ার না কিতা কিতা কিতার নাম, হ্যাঁ কিতার নাম নিছিল তান্ডে জেল গোয়ালিয়ার। গোয়ালিয়ার জেলে যে সময় লইয়া যায়, গোয়ালিয়ার জেলে যে সময় লইয়া যায়, এই সময় দারুল উলুম দেওবন্দ আসিল না, প্রায় 100 বছর আগে। ওই জায়গাটা যে সময় যায় ওই সময় কইছিলা এইখান থেকে ইলমে নবুয়তের সুগন্ধ আইতে আছে। সকল তো অবাক, এখানে তো কর্দমা নর্দমা সকলটা মানুষের নিক্ষিপ্ত করে ফালা, এখানে খালি দুর্গন্ধ দুর্গন্ধ, কিন্তু এখান থেকে তাই ইলমে নবুয়ির সুগন্ধ আইতে আছে। সকল অবাক। যখন জেলের ভিতরে গেলা, ঐতিহাসিক একটা লেকশন, জেলের ভিতরে তাই যে কার্যক্রম চালাইছেন 2500 বেঈমান মুসলমান হয়ে গেছে। আবার সৈয়দ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির তারা জেলের ভিতরে ঢুকাইল। যেদিন তান্ডে মুলতানের জেল নিত, তান আত শিকল ভরাইছে, ফাউ লোয়ার শিকল, খমর আর একটা শিকল, বার লাগবো না নি মাথা না, আত লোয়ার শিকল, বুঝো তো? লোয়ার জিঞ্জির, লোয়ার জিঞ্জির দিয়ে আত বান্ধা, লোয়ার জিঞ্জির দিয়ে খমর বান্ধা, লোয়ার জিঞ্জির দিয়ে ফাও বান্ধা। আত ফাও বান্ধা বরছে এই মালগাড়ির ডাব্বাত, ট্রেন মালগাড়ি একটা আছে না, মালগাড়ির ডাব্বাত টান্ডা ফালাইছে। 1 মাসে মালগাড়ির ডাব্বা দিল্লি থেকে গুড়িয়া গুড়িয়া মুলতান আইতে আছে। আত বান্দা ফাও বান্দা, অবস্থাটা কি হইব? যখন মুলতানের মানুষে শুনছে আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির দিল্লি থেকে মুলতান আনা হইতে আছে, তাই লম্বা ট্রেন থেকে লম্বা লাখ লাখ মানুষ সড়কের 2 রাস্তায় খাড়া হইয়া রয়েছে। এক নজর আতাউল্লাহ বুখারীর চেহারা দেখবার লাগিয়া। এই চেহারার মাঝে গীতা হইছে, এই চেহারার মাঝে গীতা। এক নজর দেখতো, এক নজর দেখতো দাঁড়ায়। আমি একবার ফেদায় মিল্লত রহমতুল্লাহ আলাইহির ইস্তেকবালও গেছিলাম মুলতান, এই সময় মুলতান ফরি। তো প্রায় 10 মাইল লম্বা হয়েছে মিছিল। কয় মাইল? 10 মাইল। এই 10 মাইল মিছিল যেই গল্লি, ফাতলা ফাতলা নাই, লাইন বান্না নাই, একদম পরিপূর্ণ। জুতা পরলে আর জুতা উঠাইবার কোনো উপায় নাই। তা আমার সাথে যারা, তারা কইল তুই দুর্বল মানুষ, আমি বাঙালি নাই নি আর এমন তো ছোট, তুই দুর্বল মানুষ, খবরদার জুতা যদি চুরি যায় সেটা লইস না, কিনে দিব না একটা। আমার এখানে ওইটা লইতে নইবে, তো নইবে না নিয়ে, নইলে আর উঠতে পারতে না, জুতো হইতে নাই আর তুই মরবে। তো 4-5 লাই আমার বের হইয়া তারা লইয়া গেছে। যাক কোনো লাখান গেলাম ট্রেন স্টেশনও, সেইখানে যাওয়ার পরে যখন মদনী রহমতুল্লাহ আলাইহি ফেদায় মিল্লাত রহমতুল্লাহ আলাইহি সেরা বার করছেন, আর মানুষের যে জুস উড়ছে, হেরার জুস আমরা বাঙালি মানুষের জুসের লাখান না, লাফানি শুরু করছে, ফাইল শুরু করছে। আমি দেখলাম আমার শ্বাস বদ্ধ হইয়া যার। এখন আমি করার কিচ্ছু নাই। তা আমার সাথী চাইটা তো ফাটানো হল, কয় তুই মরি যাইবে, আয় চল চল তোরা লইয়া যাই। তো আমার সাইকেলে উঠাইয়া হই আরো 30 মাইল দূর ঘুরাইয়াতে মাদ্রাসা লইয়া আইছে। আমার মন হইল সৈয়দ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ইস্তেকবালের কথা। তখন তাইনের ইস্তেকবালের লাগে লক্ষ লক্ষ মানুষ এক নজর তার নুরানি চেহারা দেখবার লাগে তারা বেকুল হইয়া অপেক্ষায় আছে
যখন তাইনের চেহারাটা তারা দেখলো, তাইনটা লামা নইল ট্রেন থেকে, চেহারা থেকে রক্ত জোরে গর্দনা গাঢ় হয়ে গেছে গিয়া, ওই জিঞ্জিরের গোসায় গর্দনা গাঢ় হয়ে গেছে গিয়া, গর্দনা থেকে রক্ত মরে খমর থেকে খমরটা গাঢ় হয়ে গেছে গিয়া, খমর থেকে রক্ত জোরে ফাওটা লোয়াশি করে দি বাইন্দে তুইছে, এই ফাও থেকে রক্ত জোরে। কিন্তু আমার নবীর আশিক সৈয়দ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা বীর পুরুষের মতো ছোট্ট ছোট্ট, লম্বা খাদ্য দিতে পারেন না, ফাও তো বাংলা, ছোট্ট ছোট্ট কদমে বীর পুরুষের মতো আডন, আর চেহারা আকাশের চাঁদের মতো ঝলমল করে। দর্শক যারা তারা তো দেখা কান্নার রোল শুরু হয়ে গেছে গিয়া, কিন্তু ইংরেজের বিরুদ্ধে মাতার মতো সাহস তো কারো নাই, কান্নার রোল শুরু হয়েছে, সবার চুপ থেকে অশ্রু ঝরের। আর সৈয়দ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বীর পুরুষের মতো এই জিঞ্জিরে আবদ্ধ অবস্থায় হাস্যোজ্জ্বল চেহারা লইয়া চলা শুরু করছেন। সবাই দেখা তো অবাক। আমরা খান্দি আর আতাউল্লাহ বুখারী আসে, তাইনের এক বন্ধু আছিল, বন্ধু কয়ে রে আতাউল্লাহ, তোর অবস্থা দেখে আমরা সকলে খান্দি, তোর শরীর থেকে রক্ত ঝরে, তোর কি কষ্ট হয় না? আমরা খান্দি আর তুই আসস। তাই অন্য খানতাম কেন, তো আসির সময় আইছে, উনি আমার খুশির সময়, আমার খুশির সময়, আমার খুশির সময়। এই আমি এখন খানতাম কেন, আমার আশির সময় আছে, আমার আশির সময় আইছে। আমার বিলাল হাবশি, আমার বিলাল হাবশির শরীর থেকে রক্ত ঝরছে, তার গলা থেকে রক্ত ঝরছে, তার বুক থেকে রক্ত ঝরছে, তার শরীর থেকে রক্ত ঝরছে। আজ সুন্নতে বিলালের উপরে আমল করার সৌভাগ্য লাভ করলাম। এমনি আইছে না আঙ্গুরা, আঙ্গুরা এমনি আইছে না, এই আঙ্গুরা বহুত রক্তের সাগর সাঁতরাই আইছে। দোয়া করো আল্লাহ তাআলা আমরা রাসাতে যাকারাম বুজুর্গ হলে যারা আসন এরার জন্য আল্লাহ আরো বেশাইয়া হায়াত দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, কিছু সময় কইলাম, আল্লাহ হাফিজ। দোয়া করবো, আমার লাগে দোয়া করবো, আমি আপনার লাগে দোয়া করি। আমার দোয়া কিতা করতে, বাবার দোয়া হয় কিতা করতে হয়, দোয়ার কেন্দ্র থেকে আর দোয়া হওয়া লাগেনি। হ্যাঁ, মক্কার মানুষে যদি হয় দোয়া করো বাঙালি আমার লাগি, তুই তো হইল নি। হ্যাঁ, দোয়া করো, দোয়া করো। আল্লাহ মুখ না পা, আল্লাহ মুখ না পা, মুখ না পা। আমরা বুজুর্গ হলের দারাজাত বুলন্দ ফরমাও। আপনার বুজুর্গ কবর আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস বানাই দাও। ইয়া আল্লাহ দয়ার নবীর রোজে আকদাসের সাথে সম্পর্ক লাগাই দাও। তারার ফুজার দ্বার আমরা ফয়জিয়া ফরমাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও, তালাবারে কবুল ফরমাও, আসাতিজায়ে কেরামরে কবুল ফরমাও, মুহিব্বিন মুইনিনরে কবুল ফরমাও। আল্লাহুম্মা জাল তালাবাতানা উলামা ফুদালা সালেহিন। আল্লাহ কিছুই নাই তো কিছুই নাই, এই সকল তালাবারাই আপনার কাছে ইয়া আল্লাহ নাজাতের ওসিলা বানাই দাও, আল্লাহ নাজাতের ওসিলা বানাই দাও। আমরা তালাবারের মুফাক্কিরিন উলামা সুলাহা বানাই দাও। ইয়া আল্লাহ আমরা জীবনের সকল গুনাহ মাফ করে দাও। মজলুম মুসলমান সকলের সাহায্য ফরমাও। ফিলিস্তিনের ফিলিস্তিন আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন আল মুজলিমিন বিগাজা ওয়া ফিলিস্তিন। اللهم انصرهم نصرا مؤزرا، اللهم أيدهم بتأييد كلمته، اللهم زدهم قوة وثباتا وصبرا، اللهم أعزهم، اللهم أعزهم، اللهم ثبت أقدامهم. الله আরে মা তো ইয়া সন্তান
সন্তান নাই, সন্তান তুই আমার নাই, আস্থা পরিবার নাই, আল্লাহ ঘর দরজা নাই, আল্লাহ শীতের খাবার নাই, খাইবার পানি নাই, পিপাসা মিটাইবার পানি নাই। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহুম্মা মাযিক জামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি বিহিন্নাম আহাদা। আল্লাহুম্মা আজআলহুম কাআসিম মাকুর, আল্লাহুম্মা আজআলহুম কাআসিম মাকুর, আল্লাহুম্মা আজআলহুম কাআসিম মাকুর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আতাইনা বাবাকা খিলাবুকা, তোমার কুত্তাইছে। আল্লাহ ইয়া আল্লাহ আমার নাজিম সাহেব দেখা তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তার হায়াতে তয়্যিবা দান করো, হায়াতে কামিলা আতা করো। জানি না আল্লাহ আর সময় আসেনি, জানি না সময় আসেনি, তোমারে ডাকবার সময় আসেনি, জানি না। আল্লাহ আপনারে বেইজ্জত কইরো না, আল্লাহ আপনারে বেইজ্জত কইরা মাইরো না, আপনারে বেঈমান কইরা মাইরো না, আমরা হাটে ঘাটে বালাইয়া মাইরো না। আল্লাহ আমরা মৌতের বড় ভয় পাই, মৌতের সময় আপনারা কষ্ট দিও না। আল্লাহ আজিজ তালা বাগলের লোকে হাত তুলছে, যারার বার তোলে তোমার ফেরেশতায় পর বিছাইয়া দেয়, আল্লাহ তারার লোকে হাত তুলছে, তারার লোকে হাত তুলছে। sallallahu ta'ala ala khairi khalqihi Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in. Amin birahmatika ya arhamar rahimin.